খন্দকে, খায়বারে, উহুদে, বদরে সেই রক্তের গান আজ হায়। দজলা ফোরাতের জিলামের প্রান্তে ঢেউ তুলে আজ লাল দরিয়ায়। ঠিক কিনা বলে? খন্দকে, খায়বারে, উহুদে, বদরে সেই রক্তের গান আজ হায়। দজলা ফোরাতের জিলামের প্রান্তে ঢেউ তুলে আজ লাল দরিয়া। ধন্য হলো ভাই ওমরের তলোয়ার, ধন্য হলো ভাই খালিদের তলোয়ার, ও হাতে দে তারা মারহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। সাহাবায়ে কেরামগণ আল্লাহকে এমন ভাবে সন্তুষ্ট করেছেন, রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমার সাহাবীদের অনুসরণ করো। আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীর যদি অনুসরণ তোমরা করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেভাবে এই দিনের জন্য কষ্ট করেছেন, আল্লাহ বুড়া মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহ বুড়া মানুষদেরকে ঠিক তেমনি ভাবে আল্লাহর দিকে ডেকেছেন। ঠিক কিনা বলেন? তাদের অবদান ভোলা যায় না, কারণ তারা এমন ভাবে আল্লাহর কাছে মকবুল হয়েছেন যে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ঠিক কিনা বলেন? দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। খন্দকে, খায়বারে, উহুদে, বদরে সেই রক্তের গান আজ হায়। দজলা ফোরাতের জিলামের প্রান্তে ঢেউ তুলে আজ লাল দরিয়ায়। ঠিক কিনা বলে? খন্দকে, খায়বারে, উহুদে, বদরে সেই রক্তের গান আজ হায়। দজলা ফোরাতের জিলামের প্রান্তে ঢেউ তুলে আজ লাল দরিয়া। ধন্য হলো ভাই ওমরের তলোয়ার, ধন্য হলো ভাই খালিদের তলোয়ার, ও হাতে দে তারা মারহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। তো যেটা বলতেছিলাম, সাহাবায়ে কেরামগণ এমন ভাবে কবুল হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও যদি জান্নাতি হতে চাই তাদের অনুসরণ করার দরকার আছে না নাই? কথা বলেন। আছে। সাহাবীদের অনুসরণ করতে হবে, তাবেঈনদের অনুসরণ করতে হবে, তবে তাবেঈনদের অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমরা তাদেরকে অনুসরণ করি, আল্লাহর নবী বলেন আমার আদনা সাহাবীকে যারা অনুসরণ করবে
তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত অর্জন করব, আমার নবীর অনুসরণ করব, সাহাবীদের অনুসরণ করব, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীগণ কেমন, একটা ছোট্ট ঘটনা শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, নিশ্চয়ই জান্নাতের রয়েছে 8টি দরজা। জোরে বলেন কয়টি দরজা? 8টি দরজা। এক একজনের আমল অনুযায়ী এক এক দরজা দিয়ে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? সবাই কি একটাই ঢুকবে নাকি? না বিভিন্ন জন বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে? এক একজনের এক একটা আমল অনুযায়ী এক একটা জান্নাতে ঢুকবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, জানো নাকি তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যার আমলটা এতই সুন্দর, যার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুল হয়েছে, যার আমল এত সুন্দর, যার আমলটা এত সেরা, কাল কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢুকেন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢুকেন। উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা, আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ও আল্লাহর নবী, কে সেই ব্যক্তি যার আমল এতটাই সেরা, এতটাই সুন্দর, যার কারণে কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা বলবে, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢুকেন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢুকেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তিনি আর কেউ নয়, তিনি হলেন তোমাদের ভাই আবু বকর। সুবহানাল্লাহ। যেটা বোঝাতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরামগণ এত দামি হয়েছেন এমনি এমনি নয়। আল্লাহর নবী মেহনত করেছেন, তাদের পিছনে শ্রম দিয়েছেন, তাদেরকে জান্নাতের আলোচনা করেছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, ওই দাওয়াত পাওয়ার পরে তারা স্বর্ণের মানুষে পরিণত হয়ে গিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে হিজরতের রাতে আল্লাহর নবী গিয়েছেন, যাওয়ার পর ওনার দরজায় নক করেছেন, নক করার সাথে সাথে, টোকা দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী আবু বকর, একটা মাত্র টোকা দিলাম আর তুমি তোমার দরজাটা খুলে দিলে, ও আবু বকর, তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই? আবু বকর কি বলেছেন শুনবেন নাকি? বলেন, ওগো আল্লাহর নবী, যেদিন থেকে আপনি বলেছিলেন, ও আবু বকর, আমার সাথে হিজরত করা লাগবে, সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, কেন তুমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাও নাই? আবু বকর উত্তর দেন, ওগো আল্লাহর নবী, আমি যেদিন থেকে আপনি বলেছিলেন আমার সাথে হিজরত করা লাগবে, আপনার সাথে আমাকে হিজরত করা লাগবে, সেদিন থেকে আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। এর কারণ হলো, কোন দিন জানি আপনি আল্লাহর নবী আমার দুয়ারে চলে আসেন, আর যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে আপনার জবাব দিতে আমার দেরি হয়ে যাবে, আর আমার জবাব দিতে দেরি হয়ে গেলে আপনার কষ্ট হবে। এই কষ্ট হওয়াটা আমি আবু বকর সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। কতটুকু নবীর আশিক ছিলেন!